বলছেন তুলসী ছাড়া নয়, বলছেন 56 বছর ত্রিব্যঞ্জন বিনা তুলসী প্রভু একনাই মানি। আমার মহন্তজি ভাগবত পাঠে গীতা পাঠে বলে থাকে, আপনি অসুচি হয়ে ঠাকুর ঘরে যাবেন, আপনি প্রস্রাব করে আসলেন, স্নান করলেন না, বাথরুমে গেলেন, স্নান করলেন না, ওই কাপড়টা চেঞ্জ করলেন না, ঠাকুর ঘরে চলে গেলেন। ঠাকুর অত প্রত্যাশিত নয় আপনার হাতে সেবা করার। আপনার যদি পবিত্র মন, দেহ মন পবিত্র না থাকে, আপনি বলতে পারেন ভাই আমি তো মানুষ, আমি অপবিত্র কিসে? সদাচারী যারা, মহন্ত যারা, বৈষ্ণব যারা, তারাই ঠাকুর ঘরের অধিকারী, তারা সদাচারী, তারা নিত্য সেবা, নিত্য ঠাকুরকে সেবা না দিয়ে ভজন করেন না, ঠাকুরে আরতি না দিয়ে যথাসময় আরতি দিন, যথাসময় তাদেরকে কি করেন, জল তুলসী দেন, তারা হলেন সদাচারী। তাই আপনি তাও করলেন না, গৃহে থেকে আপনার দ্বারে তুলসী বৃক্ষ আছে, তাকেও স্নান করে স্নান করালেন না। তাই আপনি আমি কিসের অধিকারী হব? কি করে গৌর হরির চরণ তরি দিবেন? গুরুদেবে দীক্ষা মন্ত্র দেন, মালা তিলক পরিয়ে, আমরা মালা পরিয়ে দেন, তিলক পরিয়ে দেন, দেন না? কানে কানে মন্ত্র দেন। গুরুদেব মন্ত্র দিয়ে চলে গেলেন আলোয় আশ্রমে। গুরুদেব রাস্তার পাড়ি দিয়ে বেশিক্ষণ যেতে পারছেন না, মালাও নাই, তিলকও নাই, সবকিছু মালা গলে নাই। তাহলে আপনি গুরু ধরলেন কি করে? মা, আমি নিজে দেখেছি, মা চাক্ষুষ দেখেছি, এই সিলেট বিভাগে ঠাকুর ঘরে যায় তুলসী মালা গলে দিয়ে, ঠাকুরের জল তুলসী দিয়ে, আমার ঠাকুর করতে বেরোয় আসলো, মালাটুকু আবার একটি ফিরানের মধ্যে লটকিয়ে রাখে। এটা কিসের দীক্ষা? আমরা এই জগতে আসি বলে তুলসী মালা গলে দিয়ে নাকি অফিসে যাওয়া যাবে না, চাকরি করা যাবে না, বলবে মালাউল। মালাউল তো গালি নয়, মালা নয়কে বলা হয় মালাউল। মালা যে ধারণ করে সে হচ্ছে মালাউল। আমরা তো মনে করি এটা গালি, আমরা বলি না সে মালাউল। মালাউল মানে কি? মালা ধারণকারী যে, এই তো মালাউল। মালা ধারণ করে যে মালাউল। কর্মধারয় সমাজ, সমস্যা কি? এটা কি গালি হয়? আমাদের মতো আমি মায়েরা দেখছি, বোনেরা দেখছি, দীক্ষা মন্ত্র নিয়েছেন, ঠাকুর ঘরে যান তুলসী মালা গলে দিয়ে, ঠাকুর সেবা শেষ, তুলসী মালা আবার কোথায়? এই ফিলারের মধ্যে রেখে দেন। তাহলে গুরু দীক্ষা দিলেন ওই ফিলারের মধ্যে তুলসী মালা রাখার জন্য। কোথায় গৌরের আদর্শ? কোথায় আমার ভগবানের আদর্শ? আপনি আমি কোথায়? তুলসীর মালা গলে দিয়ে যদি আপনি স্নান করেন, সর্ব অঙ্গে যখন তুলসীর জল নিঃশেষিত হবে, ওই যত অঙ্গে নিঃশেষিত হবে তত অঙ্গে আপনার রোগ থাকতে পারে না, ভাইরাসের স্নান হতে পারে না, স্বাস্থ্যহীন কয়। এই তুলসীর জল স্নান করলে পরে যে যে স্থানে পড়বে, যে যে অঙ্গকে স্পর্শ করবে, সেই অঙ্গের মধ্যে কোনো সৃষ্টি হতে পারে না, কোনো ভাইরাস সৃষ্টি হতে পারে না। আর আপনি আমি কি করছি? গৌর হরি আদর্শ বলে গিয়েছেন, আপনি আমি তুলসীকে স্নান করাচ্ছি, বলুন বুকে হাত দিয়ে। আমি মিথ্যা কথা বলছি? আরেকটি কথা বলছি, আমি এগুলো বলে থাকি ভুলনাতে। বলেন কি আরেকটি প্রবাদ আছে, সদবা মায়েরা নাকি তুলসী স্নান করাতে পারে না। আমি কিন্তু চাক্ষুষের কথা বলছি, আমি সূর্যমণি দেখেছি। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা আপনাকে কোন গুরুদেব বললেন যে সদবা মায়েরা তুলসীকে স্নান করাতে পারে না? বেচেলর মায়েরা স্নান করাতে পারে না, বেচেলর মেয়েরাও পারে না। মেয়েরা তো মায়ের জাত, বেচেলর নন। বেচেলর কি? বেচেলর তো সে
মা তো মা হবে না, বেচারা মায়েরও তুলসীকে স্নান করাতে পারে না। গুরুদেবের বলে গিয়েছেন, আমি বললাম এই গুরুদেবী বলতে পারেন না, আপনি মিথ্যা কথা বলছেন, আপনার গুরুদেবে সেই কথা বলবেন না যে কোন গুরুদেব নাই। আমার এখানে মহন্ত যে আছেন তিনি তো বিভিন্ন জায়গায় যান, বৃন্দাবনে যান, বিভিন্ন ডিস্ট্রিক্টে যান। আমার মনে হয় না কোন গুরুদেব কোন মহন্তরা দীক্ষা দিয়ে বলবেন তুলসীকে স্নান করিও না। বলছেন সদবা মায়েরা ওই হাতে যে শঙ্খ আছে গো মা, শঙ্খ দিয়ে যখন আপনি জলটা জেলে দিবেন, শঙ্খ দৌত করে যখন তুলসীর উপরে ভরবে, আপনি পতিব্রতা রমণী, আপনি জগৎ স্বামীর প্রিয় ভক্ত, আপনি গৌরহরির প্রিয় ভক্ত, আমার রাধা গোবিন্দের তুলসীকে প্রণাম মন্ত্র পাঠ করে স্নান করিয়ে দে, ওই পেছনের মায়েরা কি পান পতিব্রতা রমণী পান, ওই মেয়েরাই প্রতি ভক্ত হয়ে যায়, ওরাই কৃষ্ণ ভক্ত স্বামী লাভ করতে পারে। কিন্তু আমাদের মতো পার্সিতে কলেজে যে মেয়েরা পড়ে এরা মনে করে আমার কৃষ্ণ ভক্ত স্বামীর দরকার নেই, আমি তুলসীর স্নান করানোর দরকার নেই, আমার রাধা ভক্ত কৃষ্ণ ভক্তের স্বামীর দরকার নেই। আমার স্বামী হতে হবে মুরগির রুস খেতে হবে, খাসির মাংস খেতে হবে, শীতল মাছের ভাজা খেতে হবে, হাতনা মাছের ভাজা খেতে হবে। আমার স্বামী ব্যাংকে চাকরি করবে, আমার স্বামী সচিবালয়ে চাকরি করবে, আমার স্বামী গভর্নমেন্ট হাই স্কুলের প্রিন্সিপাল হবে, কলেজের স্কুলের, আমার স্বামী এই হবে সেই হবে। সে মনে করে যে স্বামী বরণ করলো ওই স্বামী সে মৃত্যুঞ্জয়ী, সে আর মৃত্যু বরণ করবে না। ওর আমি মিথ্যা কথা বলছি। তাই যারা ভার্সিটিতে কলেজে হাই স্কুলে লেখাপড়া করেন মেয়েরা, তারা তুলসীকে স্নান করাবে কেন? তারা তো এই জন্য স্বামী চাচ্ছে না, তারা যাচ্ছে কি চাকচিকময় স্বামী। আমার স্বামী তাই করতে হবে, আমার স্বামী কেশ করতে হবে, শুরু করতে হবে, এ বড় বড় মাংসের টুকরা মুরগির রুস হাসির মাংস যদি না খায় এই স্বামীর গড় আমি করবো না। দিচ্ছে মা বাবাকে বার্ষিকতে বলে মেয়ে ডাইরেক্ট বলে দিচ্ছে আমার এই স্বামীর দরকার নেই, স্বামী মাছ খেতে হবে, মাংস খেতে হবে, ভাটার মাংস, হাসির মাংস, যদি না হয় ওই স্বামীর ঘর আমি করবো না, ডাইরেক্ট বলে দিচ্ছে। আর ভার্সিটিতে মেয়ে পড়ে, কলেজে পড়ে, মেয়ে তো স্ট্রেং, মেয়ে তো সবকিছু বুঝে, ইন্টারনেট চালায়, বুঝে না, মাকে ডাইরেক্ট বলে দিয়েছে বাবাকে আমার এই স্বামীর দরকার নেই, আমার স্বামী হতে হবে হামছে হাকুন হা। আমি মিথ্যা কথা বলছি? মহাপ্রভুর আদর্শ কোথায় আর আপনি আমি কোথায়? আমার গৌরবের আদর্শ কোথায়, আপনি আমি কোথায়? আমার মহান্তজি ভাগবত গীতা পাঠে বলেন কি আর আমরা করি কি? ওই হান দিয়ে শ্রবণ হচ্ছে, ওই হান দিয়ে বাইরে হয়ে যাচ্ছে। আজকে বলুন বেচারা বোনেরা কি চাচ্ছেন আপনারা? কৃষ্ণ ভক্ত স্বামী চান না রাধা ভক্ত স্বামী চান না রোজ খাওয়া স্বামী চান? এই কৃষ্ণ ভক্ত স্বামী রাধা ভক্ত স্বামী আপনার ইহকালে বড় হলেন মূল্যায়ন হবে। তাই আজ থেকে প্রতিজ্ঞা করুন প্রতিদিন তুলসীকে স্নান করাবে, মনে থাকে যেন। আর সদমায়েরা শঙ্খ দৌত করে তুলসীকে স্নান করাবে। শাস্ত্র আরো বলেছে যদি কোনো বেচারা মেয়ে তুলসীকে স্নান করায়, শুধু সেই কৃষ্ণ ভক্ত রাধা ভক্ত স্বামী নয়, তার স্বামী কোন সময় পৃথিবী থেকে বিদায় নিবে ওই সহকর্মী বলতে পারবে, ওই সহকর্মী বলতে পারবে। তার স্বামী যে পতি গ্রহণ করেছে ওই পতি পৃথিবী থেকে কখন বিদায় নিবে সে স্ত্রী বলতে পারবে, তার স্বামীও বলতে পারবে তার স্ত্রী পৃথিবী থেকে কখন বিদায় নিবে। বলতে পারবেন আপনি, আপনাকে স্বপ্ন যুগে গৌর হরি জানিয়ে দিবে তুমি
তুমি যে পতি পেয়েছ আরাধনা করে কৃষ্ণ ভক্ত পতি, তুমি আমার ভক্তকে বৃন্দাদেবীকে স্নান করিয়ে ওই স্বামী চলে যাবে। 3 দিনের ভিতরে তুমি সতর্কতা করো, জানিয়ে দিবে। শাস্ত্র এরকম। তাহলে বলুন, এই ফাটার মাংস, হাসির মাংস খাওয়া স্বামী চান না কৃষ্ণ ভক্ত হতি চান? বলবেন না, আপনি জানি কেউ বলবেন না। দরকার কি হাসির মাংস হতে হবে। যাই হোক, তাহলে মধুর বৃন্দা বিভিন্ন মাধুরী গৌরী শিক্ষা দিচ্ছেন। প্রবেশ চাতুরী সার বড় যুবতী রসের আরতি শকতি হইত। আবার বলছেন একবার বেড়ে যায়, একবার কমে যায়, আপ ডাউন করে। এগুলো রসাবাসর, প্রেম নষ্ট হয়, অপরাধ। তাহলে মাইক ছাড়া কীর্তন করুন। আগামী বছর মাইক আনবেন না, আমরা বদন দিয়ে কীর্তন করবো, হাতে তালি দিয়ে গৌর হরি বল। আমি কাউকে দিন এই করে বলছি না, আমরা বদন দিয়ে বল। কি হলো, মাইক দিয়ে আমরা কীর্তন করি নাই? ঘরে বসে কি কীর্তন হয় না? আমার মহন্ত কি কীর্তন করতেছেন, মালা জপ করে, একই কীর্তন হলো না? তাহলে কি দরকার মাইকের দরকার? আর বদন দিয়ে বল। কি বলছেন? কাও পুন পুন গৌরাঙ্গের ইগুলি সরল হরিয়াম। এটা আমার শিক্ষা নয়, বৈষ্ণব কবিদের শিক্ষা। বলেন তো কার মন কতটুকু সরল আছে? আমরা কি সরল মনে করি? করি না তো, হিংসায় মেতে উঠেছি। আরেকটি জ্বলন্ত প্রমাণ, আজকে সতীর্থ বাবু 5 তলা ফাউন্ডেশন দিয়েছেন, আমি তো দিতে পারলাম না। তার 5 তলাটাকে কি করে বিনষ্ট করা যায়, একটু লিয়াজি মেনটেন করে বেচতে দিয়ে দিই। এটাকে সরল মন হলো? মানুষের অপকার করা সঠিক শিক্ষা। আপনি একজন ভক্ত, আপনি একজন মানুষ, আপনার মধ্যে বুঝবুদ্ধি জ্ঞান আছে। বুঝবুদ্ধি যার আছে তাকে বলে মানুষ। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব আপনি, আপনি সৃষ্টি সেরা জীব। ওমা, আপনি যদি আরেকজন মাকে হিংসাত্মকভাবে কথা বলেন,
আপনি যদি আরেকজন বাবাকে হিংসাত্মক ভাবে কথা বলেন, কাকে হিংসা করলেন? তার হৃদয়ে যে ভগবান আছেন, গৌরী আছেন, তাকে তুমি হিংসা করলে গো মা। কেন আমি আমার মনে আমার সরল মনটাকে করল করব? কেন আমি একটি কাজের সৃষ্টি করব? কেন আমার মধ্যে সমাজবদ্ধতা নেই? কেন আমার মধ্যে কৃষ্ণকতা নেই? কেন আমার হৃদয়ের মধ্যে গৌরী আছেন স্থাপিত, আমি গৌরহরিকে স্মরণ করি না? কেন আমি রাধা মাধবের নামে আত্মনিবেদন করি না? কেন আমি গুরু আনন্দ জিনিস স্বীকার করি না? কেন আমি নামামৃত প্রসাদ গ্রহণ করি না? মা, কেন করব না? আমাকে সৃষ্টি করে দিয়েছেন ভগবান, কদম্বরে নাম না আর আমার চরণ সেবা করুন। সরল মন, মন থাকতে হবে সরল। আমি তোমার অকপটে কেন কাজ করব? একজন মানুষ হয়ে মানুষকে কখনো অপকার করতে পারে না, এটা গৌর হরির শিক্ষা নয়। আমার গৌর হরির শিক্ষা, বৈষ্ণব কবিদের শিক্ষা। জেনে নাও জগৎবাসী, যতদিন পৃথিবীতে থাকবে আজকে প্রতিজ্ঞা করো, আমি রাধা গোবিন্দের নাম ছাড়া, আমার গৌর হরির নাম ছাড়া আমি জগতে এক দণ্ড যদি তাকি জগতে নাম তাকে অভ্যাস করে নিব। আপনি যে যত স্থানে থাকেন, বদনটা বন্ধ নয়, আপনার বদন করে নাম দিতে পারেন, পারেন না? আপনি ব্যবসা করছেন, মাল দিচ্ছেন, নিত্য দ্বারা মেপে, বাম দিকে পাথর, বদনটা তো আপনার খোলা আছে, মাল দেন, নাম নেন, কোন অসুবিধা আছে? বোধই যদি না আসতেন, তাহলে আমরা নরকুণ্ড থেকে হাবুড ঢুকাইতাম, আমরা নরকুণ্ড থেকে রক্ষা করতাম। বুঝতে পারছেন? তাই বলছেন, গাহ পুন ভুন গৌরাঙ্গের গুণ সরল হরিয়া এবং সংসারে মন দয়াল নাহি দেখিয়ে পেত। আমার বলছেন, আবার গৌরাঙ্গ বলিয়া
তো মলাল গ্রাম, রাজনগর উপজেলা। অষ্টপ্রধান মহন্তের মধ্যে এক প্রধান মহন্ত। বৃন্দাবনের সুদেবী সখী জানেন? বৃন্দাবনের সুদেবী সখী রাসমণ্ডলের রাধারানী করে মালা দিতেন। রাধারানী করে মালা দিয়ে সুদেবী সখী বলেছিলেন, রাধে আমি কি আর মালা দিতে পারবো তোর গলে? রাধারানী কেঁদে কেঁদে বলছিলেন, সুদেবী কেন দিতে পারবে না? জানতে পারলাম অনাদি গোবিন্দ নদিয়াতে চলে যাবে, তিনি এই রূপা থাকবে না। অন্তরে কৃষ্ণবাদ, বাহিরে রাধা, বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ। সেই ভাবকান্তি নিয়ে যাচ্ছে। আমি কি আর তোর বলে মালা দিতে পারবো? কারণ তোর এই বেশভূষা আর থাকবে না। রাধা গোবিন্দ দুইটি জিনিস, তোমরা তো এক হয়ে যাবে, এক হয়ে এক কলিতে জন্ম নিবে। আমাকে তোর চরণে রাখিস রে রাধে। তোর চরণে রাখিস রাধে। সুদেবীর কথা শুনে রাধারানী বলছেন, সুদেবী রে, তোরা আমার সঙ্গে থেকে যে রস আস্বাদন করেছিস, ওই রস তোরা শ্রীরাম নবদ্বীপ গেল আস্বাদন করতে পারবো। কিভাবে পারবো জানিস না? তোরা গৌরীরাতে যারা যারা অষ্টসখী আছি ছিলে, তোমরা তো অষ্টপ্রধান মহন্ত আপনাদের সংবিধানে বললেন আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি এগুলো বলে থাকি। আপনারা যদি এই কথায় আমাকে অভিসম্পাদ দেন, আপত্তি নেই। এই কথাগুলো বলে যদি এই পৃথিবী থেকে চলে যায়, আপত্তি নেই। আমার কোনো দুঃখ বেদনা নেই, কিন্তু এগুলো বলতে হবে। আমার গুরুদেবের শিক্ষা, এগুলো আমি বলে থাকি। আপনারা যদি বৈষ্ণব সঙ্গে আসলেন, তাহলে বৈষ্ণব সঙ্গ অবলম্বন করতে হবে। কীর্তনটা তো বৈষ্ণব সঙ্গ, মহন্তগণের সঙ্গ। তাই এই পথ অবলম্বন করে আপনার কীর্তন দিতে হবে। আমি এই কথাগুলো বলে থাকি। কীর্তনে মানুষ থাকবে কিনা থাকবে না, এটা জানার ব্যাপার আপনার নয়, আমার রাধা মাধবের গৌর হল। আমার শিক্ষাগুলো আমাকে বলছে, তুমি কীর্তন করবে, অন্য পথে যাবে না, কীর্তনের মাধুর্য আস্বাদন করবে, বৈষ্ণব কবিদের সঙ্গে কথাগুলা বলবে, ভাগবতীয় শ্রুত দ্বারায় কথা বলবে। আমরা সেখান থেকে কীর্তন শিখেছি। কে থাকবে কে থাকবে না এটা তোমার জানার বিষয় নয়, কিন্তু তোমার সম্মুখে আমার রাধা মাধব গৌর থাকবেন। রাত্রে কীর্তন হচ্ছে বাবা 12টা থেকে, আসলে মানুষ নেই, চা দিচ্ছে, ভাঙ দিচ্ছে। বাবা বলুন, আমার ফিটের মধ্যে আপনারা একটা গদা দিয়ে বাড়ি দেন, এই জ্বালাগুলা কোথায় বলবো? আপনারা আমাকে আঘাত দিন। চা দিচ্ছে, ভাঙ দিচ্ছে, আসলে বসে সিগারেটও খাচ্ছে। তাহলে আপনি যে গৌর হরিকে টেনে আনলেন ওই সিগারেট খাওয়া দেখানোর জন্য, গৌর হরি দেখবেন আপনাদের সিগারেট খান। 12টার পরে কে থাকবে কে থাকবে না শিবাসের অঙ্গনে আপনার জানার বিষয় নয়। আপনি কীর্তন করে যান। যদি কীর্তনের তাৎপর্য থাকে, মাধুরী থাকে, সে ঘুমন্ত অবস্থায় থেকে ফিরে আসে, আমি আসি। তাই আমার এই আচরণের দরকার আছে। তাই ওই কথাগুলা আপনাদের শ্রীচরণে আত্মনিবেদন করে বলছি, এগুলো আমাদের দরকার আছে। সম্পদ করে নিন, গৌরবের আদর্শ সম্পদ করুন। যে পর্যন্ত আদর্শ আপনার সম্পদে পরিণত না হচ্ছে, আপনার আমার দুঃখ যাতনা বেদনা কিছু। আমার গৌর সুখে
লোকের সুখী। আমরা কোন সম্প্রদায়? মহাপ্রভু সম্প্রদায়। আমাদের একটা পরিচয়, আমরা কিসের দাস? আমরা কৃষ্ণের নিত্য দাস। এটাই আমাদের পরিচয়, আর কোনো দ্বিতীয় পরিচয় নেই। পাঠান, সদ্রি, গোস্বামী, ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, গঙ্গোপাধ্যায়, কাজ হবে না, কাজ হবে না। আমি একটি কথা উদাহরণ দিচ্ছি। 1911 সনে, এরপর আমি পূর্ণার পদে পদার্পণ। এই কথাগুলো আমি বলি কেন দরকার আছে, ছোট ছোট ছেলে মেয়েরা জানে না। 1911 ইংরেজিতে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। জানেন কিনা আপনারা? এই গ্রন্থটা পড়েছেন কিনা জানি না। 1911 ইংরেজিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট, আপনারা জানেন কিনা? আমাদের শিক্ষাগুরুরা শিক্ষা দিয়েছেন। এখানে আমার একজন শিক্ষাগুরু আছেন, প্রদীপ স্যার। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র 1911 ইংরেজিতে পরীক্ষা দিয়েছিলেন। তখন সময় ছিল এসএসসি নয়, এন্ট্রান্স। এসএসসি কে বলা হতো এন্ট্রান্স, এন্ট্রান্স পাস। আমার মেয়ে এন্ট্রান্স পাস, এসএসসি পাস, এখন বর্তমানে এসএসসি। 11 জন পরীক্ষার্থী, তোর মধ্যে একজন বঙ্কিমচন্দ্র। এখন সাহিত্য সম্রাট, তাই এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ফেল 1911 সালে। তাই কি আর সাহিত্য সম্রাট হতে পারবেন? সাহিত্য সম্রাট হলে এসএসসি পাস লাগবে না? লাগবে। এসএসসি পাস লাগবে না? বিএ পাস লাগবে না? মাস্টার ডিগ্রি লাগবে না? লাগবে তো। তাহলে তিনি একজন বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট হবেন, কিন্তু 1911 ইংরেজিতে এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ফেল, বাংলায় ফেল। বাংলায়। আর এখন তো কে বাংলা লেখা হচ্ছে, পড়া হচ্ছে সৃজনশীল, ক্রিয়েটিভ ক্রিয়েশন, যা লেখে তাই মার। তখন সময় আমরা যে পড়াশোনা করছি, আমার একটা ক্লাসমেট আছে যতীন্দ্র দেবনা, তাকে জিজ্ঞেস করবো, প্রদীপ স্যারকে জিজ্ঞেস করবে। তখন সময় বাংলা যে আমরা লিখতাম, 3টা বানান কাটা গেলে 1 নাম্বার স্যাররা কাটতেন। 3টা বানান যদি ভুল হতো 1 নাম্বার করত। এখন ক্রিয়েটিভ কোয়েশনে যা লেখে তাই। এখন বাংলা বানান যদি, সুবল বানান যদি তালিবর্ষ দিয়ে লেখে শুদ্ধ, শুদ্ধ। ওই সে বলছে, এ বুঝতে পারছে সাফল্য। এখন এই জগতে আমরা প্রবেশ করছি। যাক, আমি সেদিকে আর যাবো না। এখন বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট হবেন, এন্ট্রান্স পরীক্ষাতে ফেল বাংলাতে। এটা বড় কথা নয়। বঙ্কিমচন্দ্রের মা বাবা খেতে খেতে তরুণী শিক্ষিত করছে। 11 জন পরীক্ষার্থীর মধ্যে বঙ্কিমচন্দ্র একজন, সে ফেল। সব পাস করেছে, তিনি ফেল। এখন মা বাবা, আপনার ছেলে মেয়ে যদি পরীক্ষা পায় ফেল করে, তা আপনার মা বাবা কাঁদবেন না? এত কষ্ট করে পড়াচ্ছে। তখন তার 2টি ক্লাসমেট ছিল মুসলিম সম্প্রদায়, বঙ্কিমচন্দ্রের। তারাও ভালো রেজাল্ট করেছে। বঙ্কিমচন্দ্রকে তারা এসে বুঝাচ্ছে, ভাই তুমি কেঁদো না, তুমি আমার পরীক্ষা দাও। আমরা বললাম তোমার বাল্য বন্ধু, কথাটা দেখে, অনুসরণটা দেখে, আমরা তোমার বাল্য বন্ধু। তুমি যদি এসএসসি ভর্তি না হও, আমরা ভর্তি হব। আমরা যদিও পাস করেছি, কিন্তু তুমি আমার বাল্য বন্ধু, তুমি বঙ্কিমচন্দ্র। তুমি কেন বাংলায় ফেল হলে আমরা স্কুটিনি করবো, আমরা পেপার বাবার মূল্যায়ন করবো, আমরা বোর্ডে দরখাস্ত দিব। দিলেন দরখাস্ত, বাল্যবন্ধুরা দিয়েছেন। দেখেন বাল্যবন্ধু কাকে বলে? আমরা যে বন্ধু আর বান্ধবী বলি, সে ভর্তি হলো না। এই যে মুসলিম 2টি ছেলে, তার মা বাবাকে বলছে, মা আমরা এই বছর ভর্তি হবো না।
ভর্তি হবো না। কি করবে তারা? কি করবে না, আমরা বঙ্কিমের জন্য আমরা একটু লড়বো। কি করে লড়বে? আমরা দরখাস্ত করেছি, তার ব্যাপারটা আপনার ডিসকুটনি হবে। তারা দরখাস্ত দিয়েছে, বঙ্কিম স্বাক্ষর দেয়নি, দিয়েছে ক্লাসমেটরা বঙ্কিমের নাম লেখে দরখাস্তর মধ্যে। দরখাস্ত গ্রান্ট হয়েছে, তাদেরকে ডাক দেওয়া হয়েছে। বঙ্কিমও গিয়েছে, গিয়ে দেখতে পাচ্ছে ওই যে বলছিলাম 3টি বানান হাতা গেলে 1 নাম্বার, বঙ্কিমের এই অজস্র নাম্বার হাতা গিয়েছে। ডিসকুটনিতে তার নাম্বার ঠিক আছে, রেজাল্ট ঠিক। তখন সময় এই যে ডিসকুটনি করেছিল যিনি, তাদের সংবিধানে বঙ্কিম কেঁদে কেঁদে বলছে, আমাকে আপনারা ফেল দিয়েছেন, সমস্যা নেই, আমি সাহিত্যের সম্রাট হওয়ার কাঙ্ক্ষিত নয়, কিন্তু আমার ওই 2টি ভাইকে আপনারা বলুন তারা যেন আইয়ে ভর্তি হয়। আমি আবার পরীক্ষা দিব, পরীক্ষা দিয়ে আমি ভালো করে পাস করে আমি কলেজে আইয়ে পরীক্ষা উত্তীর্ণ হব, আমি আইয়ে পরীক্ষাতে যাব। কিন্তু ওই 2টি ভাইকে আপনারা শিক্ষা দিয়ে দেন, তারা যেন তাদের মায়ের বাবার কুল আলোকিত করে, তারা যেন মা বাবাকে আমার জন্য আঘাত না দেয়। শিক্ষাটা দেখেন বঙ্কিমে, সে অন্য ধর্মের লোক, তাকে বলছে তোমরা তোমার মা বাবাকে আঘাত দিও না, তোমরা মা বাবা আঘাত পেলে স্রষ্টা আঘাত পাবে। বঙ্কিম শিক্ষা দিচ্ছে, তোমরা যাও মা বাবার কথা শুনে তোমরা ভর্তি হয়ে যাও। যখন এই কথা বলছেন বাল্য বন্ধুরা বলছেন না আমরা ভর্তি হবো না, তুমি আমাদেরকে এই হতে শিখিও না। তখন বঙ্কিম কেঁদে কেঁদে ওই যে রিস্কুটনি সেরে বাড়িতে ফিরছে, ফিরে ওই 2 বাল্য বন্ধুর গলে ধরে মায়ের সামনে বাবার সামনে রুদন করতে আরম্ভ করছে, আমি তো এন্ট্রান্স পাস করতে পারলাম না গো মা, আমি আগামী বছর পরীক্ষা দিব। আমার যে 2 বাল্য বন্ধু গো মা, তারা বাল্য বন্ধু নয় গো মা, তারা আমার পথের সাথী। তারা কি করেছে জানো গো মা? তারা আমাকে জানিয়ে দিয়েছে। ভাই বঙ্কিম কি জানিয়ে দিয়েছে? মা প্রশ্ন করেছেন, বাবা প্রশ্ন করেছেন, বঙ্কিমকে বলছেন কি প্রশ্ন করেছে? তারা 2 বাল্য বন্ধু আমাকে প্রশ্ন করেছে, আমরা যে ঘর থেকে বের হয়ে যাই, চাকরিতে যাই, দোকানে যাই, অফিসে যাই, তো ঘর থেকে বার হইলে পরে কি হয়, দরজার সামনে আমরা এসে প্রণাম করি, ঠাকুরকে স্মরণ করে বাইর হই। মা তারা 2 ভাই আমাকে প্রশ্ন করছে, আমি কি যখন পরীক্ষা হলে গিয়েছিলাম, দরজা যখন আসছি ঘর থেকে বের হওয়ার সময় দরজার সামনে আমি গৌর হরিকে আমার রাধা মাধবকে স্মরণ করছি কিনা? আমি বললাম গো মা আমি তো স্মরণ করছি না, আমি এমনিতে চলে গিয়েছি। তখন তারা 2 ভাই আমাকে শিক্ষা দিচ্ছে, জানিস আমরা যখন ঘর থেকে বের হয়ে যাই তখন আমরা স্রষ্টার নাম নিই, আমাদের ভাষা নিই, আমাদের ইসলাম ধর্মের ভাষা দিয়ে আমরা স্রষ্টার নাম নিই। আর তোর মা তোকে এই কথা শিখায়নি বঙ্কিম, যে কোনোখানে যেতে হলে দরজার সামনে এসে ঠাকুরকে ধ্যান করে, ঠাকুরের স্মরণ করে পাড়ি দিতে হয়? তখন সময় বঙ্কিমকে একথা বলার সাথে বঙ্কিম বলছে, আমার এই কথাটা স্মরণ হয়নি, মা বাবা আমাকে শিক্ষা দিচ্ছে, আমার স্মরণ নেই। আরেকটি কথা আবার বলছে ওই তার বাল্য বন্ধু, আমরা যখন পরীক্ষা হলে কলম হাতে নেই প্রশ্ন পেয়ে, তখন আমরা আমাদের ভাষা দিয়ে আমরা কি করি, স্মরণ করি স্রষ্টাকে। তোমার মা বাবা কি বলেন নাই পরীক্ষা দেওয়ার সময় কলম হাতে নিয়ে ঠাকুরের নাম নিয়ে শুরু করার জন্য? তুমি তাও করো নাই। আমার মনে হয় এই জন্য তোমার বানান খাতা গিয়েছে, ঠাকুর তোমার হৃদয়ে আছেন, কিন্তু ঠাকুরকে তুমি সফলতায় নিতে পারছ, তোমার এখানেই ব্যর্থ। শিক্ষাটা দেখেন, ঘর থেকে বের হলে পরে কয়জন মা বাবারা ঠাকুরের ধ্যানে বাড়ি দেন? দাদা কি বলবো, শ্রীমঙ্গল জগন্নাথ দেবের আখড়া গিয়েছেন, রাস্তার পাশে না,
জুতা ভাই তুলসীর মালা গলে মন্দিরের সামনে বুট জুতা ভাই সুজুতা ভাই ওই মন্দির জগন্নাথকে বলছে আমি রাস্তার পাশে আছি মন্দিরে তুমি আমাকে প্রণাম করো তোমার যদি এই সময় হানা থাকে না বুট জুতা ভাই প্রণাম করার কি হলো বলেন আমি আমি এগুলাকে ভুল কথা বলছি ভাই তার জুতা অভিযোগ যাচ্ছে তোমার যদি এই সময় না থাকে এগুলোর কোনো মানে আছে আবার এমন করে মা এদের ভাইয়ের জুতো একটু সময় নাই রিস্কা খান থেমে ঠাকুর ঘরে গিয়ে জুতোটা খুলে এগুলোর মাথাটা হেড করা এই সময় নেই জুতা ভাই জগন্নাথ এত তোমার জন্য অবসর বসে রয়েছে তো তুমি আমাকে প্রণাম করো আপনার মনোবাসনা আমি পূর্ণ করবো জগন্নাথ তোমার জন্য এত অবসর নয় জগন্নাথের আরো হাত আছে শিক্ষাটা দেখছেন তাহলে বঙ্কিম কি করলো 1912 সালে আবার পরীক্ষা দিলেন পরীক্ষা দিয়ে মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেন বুঝতে পারছেন ওই আদর্শটা তার মধ্যে কাজ করছে আমি ঠাকুর ঘর থেকে বেরোতে হলে ঠাকুরকে প্রণাম করতে হবে আমি যখন পরীক্ষা হলে কলম হাতে নিব আমি হাতে নিবার সময় ঠাকুরকে স্মরণ করব আমি যখন একটা ইন্টারভিউ পরীক্ষা দিব কলমটা হাতে নিয়ে ঠাকুরকে স্মরণ করব আমার কাছে যখন পেপার আসবে আমি ঠাকুরকে স্মরণ করে আরম্ভ করব আমার কাছে যখন আমি বেরোবো আমি একটা শুভ কাজে যাবো আমার পিতামাতাকে আমি ভক্তি করবো ঠাকুর করে ভক্তি করবো দিয়ে বাইরে হবো এই সময়টা আগে নির্ভর করবো প্রশ্ন হাতে পেয়েছি আমি ইন্টারভিউ প্রশ্ন আমি প্রশ্ন লেখার আগে ঠাকুরের ধ্যান করবো কেমনে হবে ধ্যান খেয়ে গেলেন ইন্টারভিউ পরীক্ষাতে বড় বড় মুরগির ডিম আর হাঁসের ডিম তাহলে এই দানটা কি করে আসবো পরীক্ষার সময় যে আপনি ঠাকুরের নাম নিবেন কে তো গেলেন ডিমের মামলায় যদি সন্তানকে না খাওয়ানো হয় তার ব্রেইন বাড়বে না আর কুমড়া কালি বাতাসা আল্লাহ এগুলা ব্রেইন হয় না এগুলা গ্যাস্ট্রিক হয় গ্যাস সৃষ্টি হয়ে যায় এই হলো আমাদের মহাপ্রভুর আদর্শ কোথায় আমরা কোথায় যাই হোক বঙ্কিমচন্দ্র শিক্ষা থেকে আমরা কি পেলাম যে আমরা যে যত্র তত্র স্থানে চলবো পদলবনে নাম নিব গোবিন্দের রাধা মাধবের মূর্তি গান আমরা নয়নে নয়নে দর্শন করবেন না এগুলো মহাপ্রভুর আদর্শের কথা শ্রীধর্মবদ্বীপে এসে মহাপ্রভু এমন তত্ত্বগুলো জানিয়েছেন আপনি যাত্রা করতে হলে কোন পাটা আগে ফেলাতে হবে তাও নির্দেশনা দিয়েছে আপনি ভক্তের সন্নিধানে আসলে পরে কোন নয়নে যেতে হবে আপনার চাওয়ার ভঙ্গিটা কি তাও শিখিয়ে দিয়েছেন আর কি বলবো আপনি চলাফেরা কি করে করবেন তাও শিখিয়ে দিয়েছে আপনি একজন মানুষের হাতে কথাবার্তা বলবেন আপনি কি করে বলবেন অঙ্গভঙ্গি কি করে থাকতে হবে তাও শিখিয়ে দিয়েছে আপনি কথা বলবেন কথাটা কি করে বলবেন এমন কোন কথা আছে কথা বললে পরে ভগবান থাকেন না এখানে ভগবান থাকবেন না আপনার কথা কতটা ভগবান মিশ্রিত হতে হবে তখন ভগবান থাকবে এমন কথাগুলো আছে কি ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে ভগবান বলছেন আমি তোমার কাছে নেই কারণ তুমি
তুমি জিওগ্রাফি বাদ দিয়ে তুমি তুমি সেই সেই ভাবকান্তি নিয়ে থাকো, আমি তোমার কাছে না। আমাকে যে খোলার তুর দিয়ে ডাকে, খোলার বাহল দিয়ে ডাকে, খোলা দিয়ে যে ডাকে, যে আমাকে জলদৃষ্টি দিয়ে ডাকে, আমি তার হয়ে যাই। আমি যখন তার হয়ে যাই তখন তার অভাব বলতে কিছু থাকে, কিছু থাকে। আমি যখন তার হয়ে যাই, তাই শুধু গৌর ভক্তবৃন্দ, আমরা পূর্ণার পদ আরম্ভ করতে যাচ্ছি। ফোনে 2টা বাজে গেছে, আমরা এখন আরম্ভ করে দিব। আর আপনারা যারা যারা আছেন এই উৎসবের পরিচালনা করছেন, যারা যারা আছেন এখানে সারিবদ্ধ হয়ে মাটির মধ্যে বসতে হবে। সবাইকে নিয়ে রঘুনন্দন সহ আপনারা পরিচালনা পর্ষদ যারা যারা আছেন সবাই বসতে হবে, বসবেন মাটিতে। আমি পূর্ণার পদ আরম্ভ করবো, আমরা প্রতি হরিদ্রা ভঞ্জনের কথা আলোচনা করি, প্রতিবান্ড ভঞ্জন হবে, ধুলাই গড়া করে দিবেন। এর ফলে কীর্তন সমাপন হবে, প্রসাদ ভোজন করে প্রত্যেকের আলোয় যাবেন, গিয়ে প্রত্যেক দিন সকালে কীর্তন করবেন আর সন্ধ্যার সময় ঠাকুর করে আত্মনিবেদন করবেন। আর ছোট ছোট ছেলে মেয়েদেরকে শিখাবেন। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে 5 বছর 10 বছর, এদেরকে শিক্ষা দিবেন। আর ছোট একটি গীতা, বাংলা গীতা কিনতে পাওয়া যায়, মায়েরা এই কর্তব্য করবেন। বাবারা তো ব্যস্ত সময় কাটান, মায়েরা ছোট ছোট ছেলে মেয়েদেরকে যারা প্রাইমারি স্কুলে 5ম শ্রেণীতে পড়ে ছোট বাংলা গীতা কিনতে পাওয়া যায়, তাদেরকে বলবেন বাবা তুমি পড়ো, পরে আমাদেরকে শোনাও, তুমি শোনো। বাংলা অর্থ লেখা আছে, সংস্কৃত যদি সে না পারে অসুবিধা নেই, কিনে দিবেন, এই গীতা শিক্ষাটা দিবেন। আর আমরা গৌর হরির পার্শ্বদ, আমরা গৌর হরির চরণের দাস।
সংসারের বিধান। গৌরহরিকে সবাই প্রশ্ন করেছে শ্রীদাম নবদ্বীপে শ্রীবাস রঙ্গনে, প্রভু হরিনাম যজ্ঞ শ্রীবাসের রঙ্গনে হবে, এটা কি যজ্ঞ হবে না অন্য কিছু তত্ত্বকথা আছে? গৌরহরি বলছেন, একটি একটি করে উত্তর দিচ্ছেন। প্রশ্নদাতাকে নিত্যানন্দ প্রভু গৌরহরিকে প্রশ্ন করছেন, গৌরহরি শ্রীবাসের অঙ্গনে কীর্তন, এটা কি যজ্ঞ না আর কিছু তত্ত্বকথা লুকিয়ে আছে? গৌরহরি প্রশ্নের উত্তর দিচ্ছেন, এটা যজ্ঞ নয়, এটা হবে হরির নাম মহাযজ্ঞ। যজ্ঞ নয়, মহাযজ্ঞ। মহাযজ্ঞটা কিভাবে হবে? গৌরহরি কথাগুলো বলছে। যারা আসছেন আমরা খুলে পবিত্র হয়ে গেলে, আপনি যে ঘুরে আসেন আমরা খুব পবিত্র হয়ে গেল। সিদ্ধান্তটা দেখেন ভগবানের, কোন পবিত্র জননী পিতা, জননী শব্দটির মা। ওই যে মা আরাধনা করে আপনাকে লাভ করবে, আমার জননী কি তাত্ত্ব জননী কীতার্থ হলেন। আপনি যে আসতেন একে কীতার্থ করে আসেন, দেখেন গোবিন্দকে কীতার্থ করবে সপ্তম মাসে। আমরা খুব পবিত্র হল, এই যেখানে আসলেন জননী কীতার্থ হলে। বসতি সা বসুন্ধরা, বসতি শব্দ অর্থে বাস করা। বসুন্ধরা মানে কি? পৃথিবী। আমরা মাটিতে জন্মগ্রহণ করছি, এখন কি মাটিতে জন্মগ্রহণ হয়? টেবিল কাস্টিং। আপনার মাটার মধ্যে মাটিতে হয় বলেন, কোথায় হচ্ছে মা? টেবিলে হচ্ছে না, পালঙ্কে হচ্ছে না, আমাকে মাটিতে চুল। আদর্শ কি বলছেন? বসতি সা বসুন্ধরা। এখন আপনি যে আপনি আমি জন্ম নিয়েছি মাটিতে, এখন এর শিশুরা কোথায় জন্ম নেয় বাবা? টেবিলে, পালঙ্কে জন্ম নেয় না। তো মাটি কোথায়? তাহলে দুঃখ আসবে না? আসবে। আরেকটি কথা না বলে পাচ্ছি না, এখন চলে আসছে। গর্ভবতী মা সন্তান সম্ভবা একাদশী ব্রত করে শাশুড়ি বলেন, মা গো তোমার ছেলে পুষ্টি পাবে না, আর একাদশী ব্রত করার দরকার নেই, স্যাং মাছের ঝোল মাগুর মাছের ঝোল খাইতে হবে। বলেন মুখে হাত দিয়ে সত্য কথা বলছি কিনা মিথ্যা কথা বলছি? একাদশী ব্রত করে সন্তান সম্ভবা, তোমার সন্তান আসো এরপর ওই আবার একাদশী ব্রত করবে। আর ওই একাদশীর দিনে পেটা হয়ে মাছে মাংসে খাচ্ছে। ওই সন্তান কৃষ্ণ ভক্ত, এই বংশের কুলটা হবে। শাস্ত্র একাদশী ব্রত প্রসাদ খাবে হৃদয়ে, মা সন্তান সম্ভব মা রাধা গোবিন্দের প্রসাদ যখন খাবেন, ওই প্রসাদ সন্তানে খাবে হৃদয়ে, তার বেইন হবে না। আর স্যাং মাছের ঝোল মাগুর মাছের ঝোল খাইলে পুষ্টি হবে। আপনারা আমাকে আনবেন না, বলে দিলাম ওই কথাগুলো বলবেন।
শাস্ত্র তো চলে আসছে, আমি বলিনি, বলে তো শ্লোক আপনি মাটিতে স্পর্শ না করে কেন টেবিল কাস্টিং হচ্ছি? ভাবের ভয়। বলুন আপনার মুখে হাত দিয়ে আজ থেকে 20 বছর 25 বছর আগে আপনি যখন আপনার মার এই বাবার ঔরসে মাতৃগর্ভে জন্ম নিয়েছেন, পৃথিবীতে আসছেন, এমন কোন আমি যখন পৃথিবীতে আসছি আমার মাই বলতে পারছেন না কি করে পৃথিবীতে আসছি। এখন একটা সন্তান জন্ম নিয়ে পরে সিলেট যাইতে হয়, ডাহা যাইতে হয়, হসপিটালে 5 মাস আগে ভর্তি করতে হয়। সবাই জানে, গ্রামে জানে, গঞ্জে জানে। আগে আজ থেকে 20 বছর আগে 22 বছর আগে আমি আমার পৃথিবীতে আসছি, আপনি আসছে, কিন্তু ছোট ভাইয়ে জানতে পারছে না একটা সন্তান যে আসছে। রাত প্রভাতলে ভরে মাকে জিজ্ঞেস করছি, মা কাঁদছে কে গো? তোমার একটা বাতি যাওয়া হচ্ছে। ডাক্তার বলতে পারছি না কিভাবে আসো পৃথিবীতে, প্রতিবেশী কেউ জানে না। এখন 2 দিন গেলে পরে চান, ও তার করে একটা ছেলে আসছে, ফুটফুটে ছেলে। আর এখন সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল হবিগঞ্জ যেতে হয়। কেন কেন আমরা টেবুল খাচ্ছি? অনাচারে ভুড়ি নষ্ট, বুঝতে পারছেন? দেখে দিলাম এখানে। তাই বলছেন বসুন্ধরা। তাই আমরা জন্মগ্রহণ করে কাকে স্পর্শ করছি? বসুন্ধরাকে। যখন বসুন্ধরাকে স্পর্শ করছি, বসুন্ধরা ধন্য হয়। তাহলে দেখেন তো অভিনব সংকীর্তনটা কি মন গড়া। আপনার কি করে অধিকারী হলেন? এই জন্য গৌরী আপনাদের হৃদয়ের মধ্যে কি করছেন? আপনাকে আনন্দিত করছে। তোমরা আমার নাম নাও, ভক্ত সেবা করো, আমার নিবেদিত প্রসাদ দিয়ে দাও, তোমাদের পরম গতি হয়। এখানে রেখে দিলাম, আরো 4টা লাইন আছে এই শ্লোকে, বাদ দিয়ে দিলাম অনেকগুলো কথা। এখন আপনি আসলেন, লক্ষ্য করবেন বিধানাবলী বললাম, আপনি যে বৈরাগ্য হলেন বললাম, এখন বললাম আপনি অধিকারী কি করে বলেন বললাম। এখন আসে ফলের চাকরি। আপনার যে হরিনাম সংকীর্তনে গতকাল প্রসাদ পেয়েছেন, বক্তব্য দর্শন করছেন, নাম শ্রবণ করছেন, ফলটা কি? পরীক্ষা দিলে বলে পাস ফেল আছে না? মহাপ্রভুর ডিপার্টমেন্টে যারা আছেন তারা পাস ফেলও আছে, তারা সার্টিফিকেট দেওয়া হয়। এই সার্টিফিকেটটা লিখিত নয়, অলিখিত। সার্টিফিকেটটা কি বলছে? কি বলছে লক্ষ্য করুন। আপনাদের হরিনাম সংকীর্তন আসলেন গো মা, বাবারা বাইরে আসলেন। শাস্ত্র বলছে সমর্থি গো ভাবিত বিষ্ণু ভক্তি করতিকা সমুদ্র রতি চাতনা নাম করতন্ত্র উত্তোলন শত দাদা বিদ্যা শ্রোতা। যারা হরিনাম সংকীর্তন দিলেন তাদের এক কুল, যারা হরিনাম সংকীর্তন পরিবেশন করলেন তাদের এক কুল, যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করলেন তাদের এক কুল। বলছে বাসুদেবং ধতাগ্রস্তং পুরুষং স্ত্রী বনাতই ও পুরুষ স্ত্রী। বাসুদেবং ধতাগ্রস্ত, যারা বাসুদেবের সংবিধানে থাকেন, এই তো বাসুদেবের সংবিধান। বাসুদেবং ধতাগ্রস্তং পুরুষং স্ত্রী বনাতই ভক্তারং ভজ্যত্বং শিখে ভজ্যত্বং তথা। এমন সুন্দর কথা দেখে, যদি কোন বিধবা বা সধবার মণি মারা যায়,
তার বংশধর যদি তাকে উদ্দেশ্য করে হরিনাম সংকীর্তন দেন আর গৌর নিতাইকে স্মরণ করেন, রাধা মাধবকে স্মরণ করেন, ওই বিধবা বা সধবার মনির মাতুল কুল পিতৃকুলার স্বামী কুল, লক্ষ্য করুন, মাতুল কুলের সাত কুল, পিতৃকুলের সাত কুল, স্বামী কুলের সাত কুল। কুল হলো তিনটা, মাতুল কুল, পিতৃকুল, স্বামী কুল। মাতুল কুলের সাত কুল, পিতৃকুলের সাত কুল, স্বামী কুলের সাত কুল, 3 সাতা 21 কুল। প্রসাদ দিয়েছেন, পাতাটা উচ্ছিষ্ট নালাতে ফেলে দিয়েছে, পাখি এসে কুটে কুটে খাচ্ছে, কীট পতঙ্গরা কুটে কুটে খাচ্ছে। ভক্তের উচ্ছিষ্ট, ভগবান নিবেদিত প্রসাদ, ভক্তের উচ্ছিষ্ট কীট পতঙ্গ পশু পাখি খাচ্ছে। যোগ্য দিলেন আপনি, কারা খাচ্ছে কুটে কুটে? পাখিদেরকে তো আপনি নিমন্ত্রণ করেননি, কীটগুলাকে নিমন্ত্রণ করছেন, আসো তোমরা হরিনাম যজ্ঞে। বলছেন না, তারা যে প্রসাদ ভোজন করলো, এই তো ওই যে প্রসাদ ভোজন করলো, 100 কুল, 1000 কুল, লক্ষ কুল, কোটি কুল, এভাবে বৃদ্ধি পেতে থাকে। এই গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, এমনও ভক্তের পদার্পণ হচ্ছে, সে জীবন রাধা গোবিন্দের নিবেদিত প্রসাদ ভোজন করে আসছে। কিন্তু গতকাল আপনার নিমন্ত্রণ ছাড়া ভক্ত আসে নাই ভাই, তাই তারা কি প্রসাদ ভোজন করে যায়নি? তো তাদেরকে আপনার প্রসাদ খাওয়ালেন কেন? তারা তো নিমন্ত্রিত না। আপনাকে বলতে পারবেন ভাই আপনি আমার নিমন্ত্রিত না, আপনি আসেন কেন? বলতে পারবো? তারা গিয়ে বলবে যা সুন্দর কীর্তন হয়েছে ভাই, অমুকের বাড়ির পাশে তার সর্ব সমষ্টিক্রমে তার সার্বজনীন ভাই হরিনাম যজ্ঞ দিয়েছে, কত সুন্দর মাধুরীমা কীর্তন হয়েছে ভাই, আমরা নয়ন বলে কাঁদছি। শুধু এই কথাতে আরেকজন শুনবে, শুনে আবার ওই আরেকজনের কাছে ব্যক্ত করবে না, এইভাবে বৃদ্ধি হয়ে যাবে। তাই বলছেন এর 100 কুল, 1000 কুল, লক্ষ কুল। তাই বলছেন অত 100 কুল উদ্ধার। এখন শুনুন, এই কথাগুলো বলে আমার মনে পড়ে ভয়ের কথাটা বলছে দধির বান্ধব। আপনি অহরাত্র কীর্তন দিবেন, দধির বান্ধব বঞ্জনের ব্যবস্থা করেছেন। কেন দধির বান্ধব বঞ্জন করবেন? দধির বান্ধব বঞ্জন ছাড়া কীর্তন হয় না, সমাপন হয় না, হয় না। শাস্ত্র হেন করে পিতা পিতা দ্বারা গাড়ি রূপে আকৃতি পাপাকান্ত দ্বারা যে দরদের ভিতরে বসে আছেন, দেখেন মায়েরা আপনাদেরই সবকিছু, আপনারাই গৌরকে এনে নিমন্ত্রণ আমন্ত্রণ করেছেন, আর আপনারাই আজ দরা দেবী নারী আপনার নারী হয়ে আপনারা প্রার্থনা করছেন, ভগবান আমি জলের পরে ছাই হয়ে যাচ্ছি, আমার কি গতি কি উপায়? তোমার ভক্তরা আমার বুকে মাটি করছে, মাটি করে করে আমাকে গ্রাস করছে, তোমার ভক্তরা জড়াতে আমার মাটির উপরে অগ্নি প্রজ্বলিত করছে, তোমার ভক্তরা আমার মাটি আমার উপরে মল ত্যাগ করছে, তোমার ভক্তরা আমার উপরে আবর্জনা ফেলছে। বসুন্ধরা বলছেন কেন?
ভগবান তো দেখলেন বসুন্ধরার কথা ঠিক আছে, আমরা মা অগ্নি প্রশমিত করছি না মাটির ঘুরে, মাটিতে শস্য উৎপাদন করছি না, ঘুরে ঘুরে মল ত্যাগ করছি না, আবর্জনা ফেলছি না, তাহলে বসুন্ধরার কথা তো ঠিক আছে। ভগবান বললেন তুমি এমন করে কেঁদো না ধরা, আমি কলিতে পূর্ণবতী নয় না, পূর্ণবতী নহে শ্রীবাসের অঙ্গনে অহরাত্র কীর্তনের ব্যবস্থা হবে। সেই অহরাত্র কীর্তনের সহ অধিবাস দেওয়া হবে। অধিবাসের রাত্রিতে একটি নদীর মান্য স্থাপন করা হবে। তোমার মাটি দ্বারা গড়া পবিত্র একটি ভাটিয়ে দধি দুগ্ধ ঘৃত মধু গঙ্গা জল তুলসী মঞ্জুরি সহিতে তুমি এক দিবা এক মিশে থাকবে। তখন তুমি শীতল হয়ে থাকবে। যখন হরিনাম সংকীর্তন পূর্ণ হবে তখন তোমার বুকে দধির পাণ্ডটি বঞ্জন করা হবে। তখন তোমার পিতা যারা এই সিদ্ধান্ত। তাই বলছেন দধির বান্ধবে প্রেমীর অধিকারী, কারা ঠাকুর ঘরের ভোট পরিচালনা করবেন সেই কথা বললাম। কারণ বাম হাতে সিগারেট, ডান হাতে প্রদীপ চলে, এই জন্য সদাচারীরা ঠাকুর ঘরের নেতৃত্ব হবে? বলুন যুগে হবে? হবে? মায়েরা বলেন না হবে। সেই কথা বুঝতে পারছে, বুঝে আবার বলছেন মহাপ্রভুকে বলছে আমি বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না, বিদায় দিতে পারবো না, আমি অপরাধী হব না, বিদায় দিতে পারবো না, অপরাধী হব না, বিদায় দিতে পারবো না, আমি অপরাধী হব না, বিদায় দিতে পারবো না।
বলেছেন তোমার হৃদয় তুমি চট্টগ্রামের অষ্টকবিরা সর্বস্বামী পাঠ আবাবাগুরু গোস্বামী বা মহন্তরা বৈষ্ণবরা ষষ্ঠী মহন্ত তারা সবে শুনছে কাসাতে কৌতুভগত গৌরার নিতাই। নিত্যানন্দ গুরু বলছে বাজার লাগাইতে পারো ভাঙ্গিতে শক্তি ধরো একথা আমার বলো কেন নারো সঙ্গ ছাড়া হলো ভক্ত বিদায় নাই দিব অপরাধী হব শ্রীচরণে। তুমি বাজার লাগাতে পারো আমি ভাঙবো তোমার বাজার তুমি ভাঙবো। এখন নিত্যানন্দের এই কথা শুনে গৌর হই এখন কি করে বলবেন আপনারা আমার বাড়ি থেকে চলে যান। দেখেন ভগবানের আদর্শ দেখে আর ভগবান তখন সময় কি করলেন যে দেখতে পাচ্ছেন নিত্যানন্দ প্রভু এই ধরনের কথা তখন তিনি কি করলেন
তাহলে নিতাই যদি এই কথাটা বলে তাহলে কারো তো এই বিদায়ের কথা বলবে না, আমি দিতে হবে। তাহলে আমি এর বক্তব্য বাড়াতে হবো না। নিতাই যেমন এই কথাটি জানিয়ে দিয়েছে, আমি রঘুনন্দন সাজাবো, সাজিয়ে তার বাড়ি দিব গোপীচন্দ্র। তাহলে আমার গৌরবী সম্প্রদায় ঠিক যিনি যজ্ঞেশ্বর, তিনি গৌরহরি ছাড়া কিছুই বুঝেন, তারা গৌরহরির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাহলে ঠাকুরগড়ের নেতৃত্ব বুঝতে পারছেন কে দিবে? যারা গৌরহরির সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ষষ্ঠী
দোগে বন্ধ ধরি প্রভু শ্রী সচিদানন্দ। এবার দধির বন্ধ ধরি
দেখবি যদি আয়, রাধা শ্যামের রূপের বাহার এনেছে যে বৃন্দাবনে, আনন্দেরই আলোর জোয়ার। ওরে তোরা দেখবি যদি আয়, রাধা শ্যামের রূপের বাহার এনেছে যে বৃন্দাবনে, আনন্দেরই আলোর জোয়ার। ওরে তোরা দেখবি যদি আয়।